প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান জন্ম তারিখ এবং বাস্তু নিয়ে। আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি। সরাসরি মানে আপনারা যদি মনে করেন আপনাদের পরিবারের কারোর ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে কোনো আলোচনা করার প্রয়োজন, ফোন করে কথা বলতে পারেন। যদি মনে করেন আপনাদের বাড়ির বাস্তু বা আপনাদের কর্মক্ষেত্রের বাস্তু, মানে ধরুন কারখানা, দোকান, গোডাউন ইত্যাদি কোনো বাস্তু নিয়ে আলোচনা করতে চান, আলোচনা করতে পারেন। গত কয়েকদিনের অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভালো সময়টি আমরা পাচ্ছি তাকে কাজে লাগানোর বিষয়। আজকেও আমরা সেই আলোচনা করব। তবে আলোচনার শুরুতে প্রথমেই আপনাদেরকে জানাই, আমরা এখন বর্তমানে যে কন্ডিশনের মধ্যে দিয়ে চলছি, আমরা প্রত্যেকটি মানুষই কিন্তু এটা উপলব্ধি করছি যে আগের তুলনায় আমরা একটু কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলছি, যেটা হয়তো গত বেশ কয়েক মাস আগে পর্যন্ত যতটা স্মুথলি আমরা অ্যাভেল করতে পারছিলাম, অ্যাচিভমেন্টটা পাচ্ছিলাম, এখন সেটা হয়তো আমরা পাচ্ছি না। এটা সত্যি কথা। এবং এটা জীবনের প্রতিটি দিকে, পড়াশোনা বলুন, চাকরি বাকরি, ব্যবসা, বৈবাহিক ব্যাপার, সমস্ত দিক থেকে। কিন্তু তার মধ্যেও আমাদের একটা জিনিস মাথায় রাখতে হচ্ছে যে জীবন কখনো থমকে থাকে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, তাকে এগিয়ে যেতে হয়, এগিয়ে নিয়ে যাবার জন্য চেষ্টা করে যেতে হয় যতটা সম্ভব। আমরা জানি এখন আমরা অনুকূল পরিস্থিতির মধ্যে নেই, অসম্ভব প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা প্রতিটি মানুষ চলছি সারা পৃথিবীব্যাপী। তার মধ্যেও সেখান থেকেও যদি আমরা কিছুটা বেটারমেন্ট অ্যাভেল করতে পারি, অ্যাচিভ করতে পারি, সেটাই অনেকটা। সেখানে দাঁড়িয়ে আমি আগেই বলছি, কিন্তু আমার অনুষ্ঠান মানে কিন্তু এখানে কোনো অস্বাভাবিকতা নেই। সেখানে আমরা কি দেখব, বাস্তব জীবনটাকে আগে আমরা অনুভব করব। আজকে আপনি যা চাইলেন তাই পেয়ে গেলেন, সেই সময়টা বোধহয় আমাদের হাতে এখন নেই। কিন্তু তার মধ্যেও যতটা আমার ম্যাক্সিমাম পাবার মতন যোগ্যতা আছে, আমি যতটা পাবার মতন যোগ্যতা রাখি, সেটা যেন মোটামুটি আমি অ্যাচিভ করতে পারি, এটুকু আমাদের নিদেন পক্ষে চাহিদা। অনেক ভালো, অনেক লাক্সারি হয়তো এই মুহূর্তে আমরা পাবো না, কিন্তু যতটুকু প্রাপ্য ততটুকু যদি আমরা পাই তাহলেই আমরা খুশি। এখানে দাঁড়িয়েই কিন্তু আমার অনুষ্ঠান। হয়তো যে কোনো বিষয়ে আপনি যে ডেভেলপমেন্টটা চাইছেন সেটা পাওয়ার ক্যাপাসিটি আপনার আছে, বাট কোনো না কোনো একটা কারণে, হয়তো ব্যক্তিগত জন্ম তারিখের মধ্যে লুকিয়ে থাকা কোনো জটিলতা, হয়তো আপনার বাস্তুর মধ্যে লুকিয়ে থাকা কোনো সমস্যা, যে আপনাকে ওই অ্যাচিভমেন্টটা পেতে দিচ্ছে না। যেটা আপনি যদি সাপোর্টটা পেতেন, আপনার ডেট অফ বার্থের সাপোর্ট, আপনার বাস্তুর সাপোর্ট যদি আপনি পেতেন, তাহলে হয়তো এর থেকে একটু বেটার আপনি ফিল করতে পারতেন। এখানেই কিন্তু আমার অনুষ্ঠান। আপনার সন্তান লেখাপড়ায় ভালো, তারপরও সে কিন্তু একটা মোটামুটি স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারছে, খুব ভালো হাই প্রোফাইল লাইফ পাচ্ছে না। ঘটনা, এটা সত্যি কথা, প্র্যাকটিক্যাল কথা। তার মধ্যেও যদি একটা বেটারমেন্ট সে পায়, হয়তো আপনি একটা ব্যবসা করছেন, এখন কোনো ব্যবসাদার খুব কম, মানে হাতে গোনা দু চারজন ছাড়া প্রত্যেক ব্যবসায়ী বলবেন যে আমার কিন্তু ব্যবসা ভালো চলছে না, সত্যি কথা। তার মধ্যেও যদি একটু বেটার ফিল করা যায়, সেখানে বেটার ফিল করতে গিয়ে হয়তো আপনি আপনার তরফ থেকে সবটাই দিচ্ছেন, আপনার বুদ্ধি, আপনার লেবার, আপনার ইকোনমিক ইনভেস্টমেন্ট সবকিছু দিচ্ছেন, তারপরেও আপনি দেখছেন মনের মতন রেজাল্ট আসছে না। আচ্ছা, এর পেছনে আপনার বাস্তুগত কোনো কারণ দায়ী নয় তো? এই যে জন্ম তারিখ আর বাস্তু দুটির কথা বললাম, এদের একটা পজিটিভ সাপোর্ট যদি আমাদের ওপর থাকে, যাকে আমি আমার ভাষায় বলি বাস্তুর আশীর্বাদ, আর জন্ম তারিখের মধ্যে যদি কোনো জটিলতা থাকে, তাকে কাটিয়ে নিয়ে, যাকে আমরা প্রতিকার বলি, এই প্রতিকার জীবনের যে কোনো দিকে অ্যাপ্লিকেবল। সেটা হতে পারে সন্তানের পড়াশুনো, চাকরি বাকরি, রোজগার, তারপরে সম্পর্ক, বৈবাহিক জীবন, প্রতিটি দিকে তাকে যদি আমরা একটু ব্যালেন্স করে নিতে পারি, তাহলে একটা বেটারমেন্ট আমরা অ্যাভেল করতে পারি। সেখানে দাঁড়িয়ে এই যে সামনের শুভ মুহূর্তটা, যেটাকে আমরা বলছি দেবী পক্ষ, দুর্গা পুজো থেকে নিয়ে কন্টিনিউ পরপর আমাদের চললো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, শারদীয় দুর্গোৎসব, তারপরে কোজাগরী লক্ষ্মী পুজো, তারপরে ধনতেরাস, তারপরে দীপাবলি, তারপরে জগদ্ধাত্রী পুজো। এই যে স্প্যানটা, এটা আমাদের জীবনে অনেকটা আশীর্বাদ নিয়ে আসে। আমরা কি করি? পুজো পাঠ করি, আমরা ঠাকুরের আরাধনা করি, আশীর্বাদ চাই, তাকে ঠাকুরকে অঞ্জলি দিয়ে প্রার্থনা জানাই আমাদের ডেভেলপমেন্টগুলো যেন আমরা পাই ইন অল রেসপেক্ট, সব দিক থেকে। সেখানে দাঁড়িয়ে আমার এই কনসেপ্ট বলছে
যদি আপনার বাড়িতে আপনার কর্মস্থানে কোনো বাস্তুগত ত্রুটি থাকে, সেই ত্রুটিটাকে কাটিয়ে নেবার জন্য আদর্শ সময় এটা। আমি আজকে নতুন বলছি না, এই কথা আমি বলছি না, হাজার হাজার বছরের পুরাতন ভারতীয় বাস্তুশাস্ত্র বলছে। আমি আপনাদের কাছে গত 20 বছর হয়তো বলছি। কি বলছি? যে এই মুহূর্তকে ধরে নেওয়া যাক আপনি জানতে পেরেছেন, কেউ অ্যাডভাইস করেছে, কারোর থেকে আইডিয়া পেয়েছেন আপনার বাস্তুতে কোনো বাস্তুগত ত্রুটি আছে। এবার এই বাস্তুগত ত্রুটি থেকে বেরোবার রাস্তা কিন্তু তিন রকম রাস্তা হয় এই বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়ার। 1 নম্বর রাস্তা, আপনি এরকম বাস্তু দোষওয়ালা বাস্তুতে আপনি বসবাস করবেন না, কর্ম করবেন না, এটাকে ছেড়ে দিন, এটাকে বন্ধ করে দিন, দিয়ে অন্য কোথাও থাকুন যেখানে বাস্তু দোষ নেই। বাট আমি জানি এটা পসিবল নয়, অসম্ভব। হয়তো 1 লাখ লোকের মধ্যে একজন বলবেন আমি চেষ্টা করে দেখব। দ্বিতীয় রাস্তা কি? যে কারণে বাস্তু দোষগুলি হয়েছে তাকে রিমুভ করা, ভেঙে চুরে নতুন করে কনস্ট্রাকশন করে নেওয়া। আসছি আলোচনা। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি তারাপীঠ থেকে বলছি। আচ্ছা, কি নাম? সুপ্রিয় ঘোষ। আচ্ছা, কি বিষয়ে কথা বলবো দাদা? আমার বিশেষ সম্বন্ধে জানতে। আচ্ছা, সম্বন্ধে আপনার ডেট অফ বার্থটা কাইন্ডলি বলুন। 3/10/73। 3/10/73। সময়টা দাদা? বেলা 1:30। কোথায়? তারাপীঠেই? তারাপীঠেই। একটু ধরুন। কি করছেন এখন আপনি? আমি এখন বাড়িতে একটু বসে আছি। কি করতেন? লকডাউনের পর একটু গর্বসব হয়ে গিয়েছে না, কি করতেন আপনি? সমস্যাটা একটু ভুগছি খুব। আপনি কি করতেন? আগে কি করতেন আপনি? আগে কলকাতাতে কাজ করতাম। কি কাজ করতেন? ফার্মে কাজ করতাম একটা। আচ্ছা, ফার্মে কাজ করতেন। দেখুন, এখন আর্থিক সমস্যা যেটা আপনার চলছে বলছেন, প্রথম কথা তো এটা যে কিছু একটা তো আপনাকে করতে হবে। করতে হবে, না করলে তো আর্থিক সমস্যাটা মিটবে না। তো আপনি কি করতে চাইছেন? আমি একটা ব্যবসা করতে চাইছি। কিসের ব্যবসা করতে চাইছেন? সেটা আপনি বলবেন কি ব্যবসা করলে আমার ভালো হয়। আপনি আমাকে একটা অপশন দিন যে আপনি কি কি ব্যবসা করতে পারবেন, তার মধ্যে কোনটা বেটার হবে আমি আপনাকে বলে দিচ্ছি। কাপড়ের ব্যবসা করতে চাই। আচ্ছা, কাপড়। আর দু একটা বলুন। আর আমি ওই কাঠের কাঁচ, এই গ্লাস এরকম করতে চাই। কাচের গ্লাস? প্লাই যাকে বলে, ঘরে প্লাই যেগুলো লাগে। প্লাই বলছেন? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে এবার একটু একটু করে বলি। আপনি যদি ব্যবসা করতে চান কাপড়ের ব্যবসা, আমি ট্রাক্টর একটা কিনতে চাই, এরকম একটা। কি কিনতে চান? ট্রাক্টর। আচ্ছা, প্রথমেই বলি ট্রাক্টরটা কিনবেন না। ট্রাক্টরের ব্যবসা আপনার জন্য চলবে না। আচ্ছা, এটা চলবে না। প্রথম যেটা বলেছিলেন কাপড়ের ব্যবসা, ওটা চলতে পারে। আপনার জন্য সবচেয়ে ভালো চলবে খাবারের দোকানের ব্যবসা। খাবারের দোকান, রাইট। আপনি একটা ছোট্ট অল্প পয়সা ইনভেস্ট করে একটা ছোট্ট করে খাবারের দোকান করে দেখুন, ভালো চলবে আপনার জন্য। কিন্তু ব্যবসা করতে গেলে একটা জিনিস আমাদের খুব বেশি প্রয়োজন, সেটা হচ্ছে মানুষের সঙ্গে অত্যন্ত মিষ্টি একটা ব্যবহার। তবে কিন্তু আপনার কাস্টমার বাড়বে। এখানে আপনার ডেট অফ বার্থের মধ্যে একটা প্রবলেম হচ্ছে, আমি সম্ভাবনা বলছি, হবেই বলছি না। আপনি আপনাকে সবচেয়ে ভালো চেনেন, আপনি একটু মিলিয়ে নিন। আপনার মাথা কি দুম করে গরম হয়ে যায়? হ্যাঁ, এই যে বললেন হ্যাঁ, এটাকে সবার আগে দাদা কন্ট্রোল করুন। আপনি খাবারের দোকান করুন, কাপড়ের করুন, যেটাই করুন না কেন, খুব ঠান্ডা মাথা হতে হবে দাদা ব্যবসা করতে গেলে। কারণ ম্যান টু ম্যান কন্ট্যাক্ট, একটা লোকের পকেটের থেকে আপনি পয়সা বের করবেন, খুব হাসি খুশি মিষ্টি ব্যবহার দিয়ে করতে হবে। ওখানে মাথা গরম করে রাগারাগি করলে আপনার কাস্টমারটা নষ্ট হয়ে যাবে। কাল থেকে দেখবেন দোকানে আর লোক আসছে না। এটা করা চলবে না। আপনার মাথা গরম আমি বুঝে গেছি, আপনিও বললেন হ্যাঁ, এটাকে একটু কন্ট্রোল করুন। করে আমি বলিনি, কন্ট্রোল করে আপনি ব্যবসাটা করুন, আপনার জন্য ভালো চলবে। আর একটা জিনিস আপনাকে বলে দিই, আপনার বাড়ির সাউথ ইস্টে কোনো ডিস্টারবেন্স আছে কিনা দেখে নেবেন। যদি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে কোনো ডিস্টারবেন্স থাকে, তাহলে তাকে কিন্তু একটু ঠিক করে নিতে হবে।
কারণ যে কোনো ব্যবসাদারের ব্যবসা করার মূল বাস্তু সাপোর্ট হয় দক্ষিণ পূর্ব দিক থেকে। যদি ওখানে কোনো জল, বাথরুম, টয়লেট এই জাতীয় কিছু থাকে তাহলে আপনাকে ডিস্টার্ব দেবে। দুটো জিনিস বলে দিলাম, একটা হচ্ছে মাথা খুব ঠান্ডা করে ব্যবসা করুন, আর দুই হচ্ছে বাস্তুটা দেখে নিন। যদি এই দুটো ঠিক থাকে তাহলে আপনি কাপড়ের ব্যবসা, খাবারের ব্যবসা যেটাই করুন না কেন দারুণ চলবে। আচ্ছা, ঠিক আছে, যারা আর্থিক ব্যাপারটা এটা করলেই তো আর্থিক ব্যাপারটা ঠিক হবে। আপনি যখনই ব্যবসাটা ভালোভাবে করতে পারবেন কিছু রোজগার আপনার শুরু হবে। তো এটা আপনি শুরু করুন। এই সামনে আমাদের পুজো আসছে, এর মধ্যে খাবারের ব্যবসা আপনি শুরু করুন, আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক, দেখেছেন প্রথম ফোনটা ঠিক যে কথাগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আর্থিক কন্ডিশন নট সো গুড, খুব খারাপ অবস্থার মধ্যে আছি আমরা, সেখান থেকে আমাদের সার্ভাইভ করতে হবে। এই যে রাইট ডিসিশন, কিন্তু এই যে ভদ্রলোক জেনে নিলেন যে আমি কি করলে ভালো হবে। একে তো তার কাছে অগাধ পয়সা নেই যে ভাই এটা ফেল করে গেলে অন্য ব্যবসা করব, সামান্যতম পুঁজি, সেটা নিয়ে উনি ট্রাক্টর কিনে ফেললেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি 1 বছরের মধ্যে পয়সা জলে চলে যাবে। কি করবেন ভদ্রলোক, কি করবেন? বাঁচতেই তো পারবেন না। হয়তো ব্যাংক লোন করে ট্রাক্টর কিনবেন বা নিজের পুঁজি ভেঙে করবেন, পয়সাটা জলে চলে গেল। রাইট ডিসিশন যে আমি জেনে নি কোনটা করলে ভালো হবে, জেনে নিলেন, এবং ওটা করতে গিয়ে কোন জায়গাগুলো আমার সাপোর্ট চাই সেটাও বলে দিলাম, পরিষ্কার বললাম যে ওরা কিন্তু মাথা গরম করে কিন্তু ব্যবসা হয় না। আর যাই হোক, প্রতিটি ব্যবসাদারকে মাথা ঠান্ডা রাখতে হয়, এটা ওনাকে ঠিক করতে হবে, আর বাস্তুর সাপোর্টটা পেতে হবে। মিটে গেল। আমি গ্যারেন্টি দিয়ে বলছি সামনের বছর এই টাইমে উনি কয়েক লক্ষ টাকার মালিক থাকবেন, গ্যারেন্টি। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? বেহালা থেকে বলছি অরণ্যনাথ। আচ্ছা, কি বিষয়ে কথা বলবো দাদা? আমার চাকরির ব্যাপারটা নিয়ে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। 19/11/81। 19/11/81। কি নাম বললেন? অরণ্যনাথ। নাথ। নাথ। আচ্ছা, সময়টা দাদা? রাত 12টা 38। আপনি কি সেই হিসেবে 19 বললেন না 20 করবো? হ্যাঁ, সেই হিসাবে 19। আচ্ছা, কোথায়? কলকাতাতেই? কলকাতাতেই। একটু ধরুন। আচ্ছা, চাকরির ব্যাপারে জানতে চাইছেন। আমার হিসেবে কিন্তু আপনার চাকরি হবার কথা। চাকরি আপনি করতেন, করছি, করছেন। এটা কত নম্বর চাকরি করছেন? কত নম্বর? এটা দ্বিতীয়। দ্বিতীয়। আপনার কোশ্চেনটা এবার আমায় বলুন। আমার মানে ট্রান্সফারটা সম্ভব কিনা, আমি ট্রান্সফার চাইছি, সেটা সম্ভব কিনা। ট্রান্সফার চাইছেন আপনি? হ্যাঁ। একটু ধরুন। কিসের চাকরি করেন আপনি? আমি সেন্ট্রালে আছি। সেন্ট্রালে আছেন। ডিপার্টমেন্টটা বলা যাবে? আমি রেলওয়েতে। রেলওয়েতে। মোটামুটি 2021-এর মার্চ পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। আচ্ছা। সম্ভাবনা দেখা দেবে, আপনার মনে হবে এই বুঝি হয়ে গেল, কিন্তু হতে দেবে না। এই সম্ভাবনা মোটামুটি কবে থেকে চলছে আপনার? 2013। 2021-এর মার্চের আগে পর্যন্ত কোনোভাবে সম্ভব না। আচ্ছা। একটু লিটল বিট লাইট, একটু আলো দেখা যাচ্ছে 2021-এর মার্চের পর, কারণ 2021-এর মার্চ পর্যন্ত আপনার জন্য সাপোর্টিং টাইম নয়। আচ্ছা, এটা একদম ক্লিয়ার হলো? জানতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ। যাই হোক, যেখানটায় আমরা ছিলাম, তো আমরা একজনকে বললাম এই বাস্তুটা ডিস্টার্ব আছে ভাই, তুমি এখান থেকে ছেড়ে অন্য কোথাও যাও, সম্ভব না। দ্বিতীয় কি ছিল? যেখানে যা বাস্তু দোষ সেটাকে ভেঙে চুরে ঠিক করে নেওয়া। এবার এক্ষেত্রে আমি বলি, হয়তো 1000 জনের মধ্যে একজন বলবেন ঠিক আছে ভাই চেষ্টা করব করে নেওয়া। কেন বলুন তো? কারণ ধরে নেওয়া যাক বাড়ির দক্ষিণ পূর্ব দিকে জল, বাথরুম টয়লেট চৌবাচ্চা, কোথায় করতে হবে? উত্তর দিকে করতে হবে, উত্তর পূর্ব দিকে করতে হবে। তিনি আমাকে বললেন দাদা আমার তো উত্তর পূর্ব দিকে জায়গাই নেই, উত্তর দিকে তো বেডরুম, উত্তর পূর্ব দিকে তো ঠাকুর ঘর, তাহলে বানাবো ওটা কোথায়? এখন তো সেই 2 কাঠা 4 কাঠা 10 কাঠা জায়গার ব্যাপার নেই, ছোট ছোট ফ্ল্যাট বা ধরে নেওয়া যায় একটা ছোট 2 কাঠার উপর একটা বাড়ি, তার জায়গাই নেই। তিনি নতুন করে বানাবেন সেই পজিশনটাই নেই, সবটাই বিল্ড আপ কভার আপ হয়ে গেছে, গিয়ে সম্ভব হলো না। যার অনেকটা জায়গা
অপশন আছে করার মতন, তিনি একটা চান্স নিতে পারেন। তাহলে আমাদের 3 নম্বর রাস্তা কি? রেমেডিয়াল সাপোর্ট। আসছি আলোচনায়। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বীরভূম থেকে কলিকাতা থেকে বলছি। আচ্ছা, কি বিষয়ে কথা বলবো? আপনারা মায়ের সম্বন্ধে একটু জানতে চাই। কার সম্বন্ধে? মায়ের সম্বন্ধে। আপনার মায়ের সম্বন্ধে? হ্যাঁ। আচ্ছা, মায়ের ডেট অফ বার্থটা বলুন। 20-1-1974। 20-1-1974। আপনার মা? হ্যাঁ। আপনার বয়স কত? আমার বয়স 20। 20। আচ্ছা, মায়ের টাইমটা বলুন। দুপুর 2টো। দুপুর 2টো। কোথায়? বীরভূমে জন্ম? হ্যাঁ হ্যাঁ, বীরভূম। আচ্ছা, মায়ের কি সম্বন্ধে জানতে চাইছেন আপনি? শারীরিক দিকটা সম্বন্ধে একটু কি সম্বন্ধে? কি বিষয়? শারীরিক দিকটা সম্বন্ধে একটু জানতে চাই। শারীরিক দিকটা সম্বন্ধে জানতে চাইছেন। দেখুন, অ্যাজ পার এজ ওনার কিন্তু খুব বেশি বয়স নয়, এক কথা। মানে বয়সজনিত যে একটা শরীর খারাপের ব্যাপার এখানে কিন্তু সেটা নেই। কিন্তু এই ডেট অফ বার্থের মধ্যে একটা জিনিস যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, আরেকটু ধরুন, একবার ধরুন। হ্যাঁ। মানে একেবারে কম বয়স থেকেই এই ডেট অফ বার্থের মধ্যে শুধু হেলথ নয়, টোটাল লাইফটাই কিন্তু একটু কমপ্লিকেটেড। নট অনলি হেলথ, ভালো করে বুঝুন। মা যদি ছোটবেলায় কিছু লেখাপড়া করতে চান, সেক্ষেত্রে বৈবাহিক জীবনে কাজকর্মের দিক থেকে প্রতিটা দিকে কিন্তু স্মুথ নয়, কিছু না কিছু কমপ্লিকেশন থাকছে। এক কারণ আমাদের মধ্যে যে এলিমেন্টস গুলো, সেই এলিমেন্টস গুলো 2-3 রকম এলিমেন্টস নিয়ে আমাদের জীবন। তার মধ্যে যদি দেখা যায় যে একটা আরেকটার প্রতি ফ্রেন্ডলি, তাহলে আমরা স্মুথ পজিটিভ লাইফ পাই। আর যদি দেখা যায় যে একটা আরেকটার প্রতি ফ্রেন্ডলি নয়, একটা আরেকটাকে ডিস্ট্রয় করে, মানে দুটোর মধ্যে মারামারি কাটাকাটি চলছে, তাহলে তাদের জীবনটা কিন্তু খুব যন্ত্রণাদায়ক হয়। আপনার মা ডেট অফ বার্থের মধ্যে কিন্তু এই জাতীয় প্রবলেম আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বলি, নট অনলি শারীরিক, মার টোটাল লাইফটাই কিন্তু কমপ্লিকেটেড। মানে এই মুহূর্তে ভালো আছেন, কালকে ভালো থাকবেন কিনা কোনো গ্যারান্টি নেই। মার এর মধ্যে গত 20 কিছু দিনের মধ্যে কোনো সার্জারিগত কোনো কিছু হয়েছে সমস্যা? সার্জারি মানে ছুরি কাচি লেগেছে? সবসময় কিছু না কিছু চলতেই থাকে। 3টে অপারেশন তো অলরেডি হয়ে গেছে। এটাই আপনাকে আমি বললাম। মানে এটা কিন্তু আঘাত লাগতেই থাকে কিছু না কিছু। হ্যাঁ, এটা কিন্তু ফর টাইমিং নয়, এটা আপনার মায়ের জন্মগত একটা দুর্বলতা। মানে কিছুদিন ভালো আছেন, তারপরেই একটা ডিস্টার্বে পড়বেন। হ্যাঁ। কি বললাম বুঝেছেন? একটু সেফ থাকতে হবে। মানে মারাত্মক কিছু খারাপ না হলেও এটা কিন্তু অনবরত চলবে। এই যে আপনাকে বললাম যে ছুরি কাচি জাতীয় কিছু লেগেছে কিনা, আপনি কিন্তু বললেন কয়েকটা অপারেশন হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের তরফ থেকে কিন্তু ম্যাডাম কিছু করবার নেই, আমি পরিষ্কার আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, এইবার আপনি ঠিক জায়গায় এসেছেন। যদি বাস্তুগত দিক থেকে কোনো প্রবলেম থাকে, আপনার মা যদি উত্তর দিকে মুখ করে রান্না করেন, আপনাদের বাড়ির যদি উত্তর দিকে রান্নাঘর হয়, অথবা যদি দক্ষিণ পশ্চিম দিকে কোনো ডিস্টার্ব থাকে, তাহলে আপনার মা ভুগবেন। আমার অ্যাডভাইস হবে, হেলথের জন্য ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডির প্রয়োজন নেই, কারণ এটা কেউ বের করতে পারবে না। আপনার মায়ের জীবনে ওই রাশি, লগ্ন, এলিমেন্ট, অ্যানিমেল, যা যা কিছু বলছি, তার মধ্যেই রয়েছে জন্মগত একটা ক্ল্যাশ, যার ফলে আজকে ভালো হবেন, কালকে আবার ঘটবে, পরশুদিন ঠিক হবেন, তরশুদিন আবার ঘটবে। ওটা ডাক্তারের সাথে কনসাল্ট করুন। ওখানে তাবিজ, কবজ, পাথর, আংটি কিচ্ছু লাগবে না, দিয়ে লাভ নেই। কিন্তু আমার অ্যাডভাইস হবে, আপনি আপনাদের বাস্তুটাকে একবার বিচার করে নিন। যদি বাস্তুতে কোনো ডিস্টার্ব থাকে, তাকে যদি আপনি ব্যালেন্স করে দেন, এটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। বুঝতে পারলাম? আপনি চাইলে আমার নাম্বারে পরে কথা বলুন। অনলাইনে আপনাদের বাড়ির প্ল্যানটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। ওটা দেখে আমি আপনাকে জানাবো আপনাদের বাস্তুতে কোনো প্রবলেম আদৌ আছে কিনা। নাও তো থাকতে পারে। যদি থাকে,
তার জন্য কি আপনার মায়ের কোনো প্রবলেম হচ্ছে, এটা বোঝা গেল? যদি হয় ন্যাচারালি আপনি চাইবেন ওটাকে ঠিক করতে, তাই তো? তখন আমরা সেদিকে প্রসেস করব। ওকে, আচ্ছা যা বললাম ঠিক আছে তো? আমি তো আপনাকে চিনিও না, আপনার মাকে কোনোদিন দেখিও নি, হ্যাঁ যেটা বললাম সেটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। রাইট, এটাকে আপনি এবার ঠিক করার ব্যবস্থা করুন ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। যাই হোক, প্রশান্ত ভট্টাচার্য যেভাবেই করে চলেছি, অনেক কিছু জানি না, অল্প কিছু জানি, চেষ্টা করি, এবং এটা বলতে পারি আপনাদের ভালোবাসায়, আমার শ্রীযন্ত্রমের আশীর্বাদে 99.9% আমি সাকসেস। সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে 3 নম্বর পয়েন্টটায় ছিলাম, এই যে অত্যন্ত সুন্দর আগামী সময়টা, দেবীপক্ষ, কোজাগরী লক্ষ্মী পুজো এবং ধনত্রয়োদশী, আপনারা বাস্তুদোষটা কাটিয়ে নিন। হতে পারে কিন্তু বাস্তুগত ত্রুটির কারণে ধরে নেওয়া যাক একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, ঠিক কথা। তার মধ্যেও কেউ কেউ তো, সবার তো মাথার উপরে জল চলে যায়নি, সবাই তো জলের তলায় ডুবে যায়নি, কেউ কেউ তো নাকটা তুলে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি। এখানে দাঁড়িয়ে আমি আপনাদের বলি, যদি এই বাস্তু আপনাকে একটু চাগিয়ে তুলে রাখে, তাহলে আপনি স্ট্যান্ড বাই, এই টাইমটা ওভারকাম করে যাবেন। আমরা প্রবলেমে পড়ছি, বাস্তু দোষের জন্য সে আমার ঘাড়ে চেপে ধরছে, আমাকে জল থেকে উঠতে দিচ্ছে না, জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে, আমি নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছি। যদি নাকটা একটু তুলে রাখতে পারি, এই সাপোর্টটা আমায় দিতে পারে আপনার জন্ম তারিখের মধ্যে লুকিয়ে থাকা কোনো জটিলতাকে কাটিয়ে নেওয়া আর আপনার বাস্তু দোষকে কাটিয়ে নেওয়ার মধ্যে। সেখানে দাঁড়িয়ে কি বলবো, আমি আপনাকে বলছি না বাড়ি ছেড়ে চলে যান, ফ্ল্যাট ছেড়ে দিন, বিক্রি করে দিন, ভেঙে চুলে বানান, বলছি না। কি বলছি, আমাদের পরিবারের একজন বন্ধু মা লক্ষ্মী যন্ত্রম, সেই শ্রী যন্ত্রমকে আপনাদের বাস্তুতে জায়গা দিন। আমরা বসাবো দুর্গা পুজোয়, স্থাপন করবো লক্ষ্মী পুজোয়, অথবা ধন ত্রয়োদশীর দিন। কি করতে হবে আপনাকে, প্রশান্ত দা আমার 2 কাঠা জমি, কত দামে শ্রী যন্ত্রম লাগবে? ওই রেশন দোকানের মতন হবে না, রেশন ওরা আসবেন, সেখানে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন, আমার কাছে নেই। আমি কি করব, আগে আপনার বাস্তু দোষটা সম্বন্ধে জানবো, মেবি আপনার ডেট অফ বার্থ সম্বন্ধে জানবো, জেনে সেখানের প্রবলেমের কারণটা বের করব, তারপর তাকে রেকটিফাই করব। হয়তো আপনার ডেট অফ বার্থের জন্য লাগবে কিছু রেমেডি, হয়তো আপনার বাস্তুর জন্য লাগবে সেই যন্ত্র, কিন্তু তার আগে কি বাস্তু বিচার কি করে করবেন? শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার ব্যক্তিগত চেম্বার, এখানে আসতে পারেন। আসার অসুবিধে থাকলে অনলাইনে ফিজটা পেমেন্ট করুন, আর ফিজ আপনি বাড়িতে বসে আলোচনা করলেও যা, চেম্বারে এলেও তা। বাড়িতে বসে আলোচনা করার জন্য কিন্তু পয়সা বেশি লাগে না, একই পয়সা লাগে ফিজটা। আপনি অনলাইনে পেমেন্ট করে দিলেন, ব্যাংক অ্যাকাউন্টে বা যে করে হোক, এবারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার বাড়ির প্ল্যানটা বাড়ালেন, সেটা দেখে আমি আপনাকে বললাম না না আপনার বাস্তুতে কোনো দোষ নেই, ইউ আর স্যাটিসফাই, নিশ্চিন্ত। আবার কাউকে দেখে বললাম না আপনার যাবতীয় প্রবলেমের মূল হচ্ছে আপনার বাস্তু দোষ, তাকে ঠিক করে নিন। এইবার আপনার জীবনে এই ঠিকঠাক করতে গেলে শ্রীযন্ত্রম কিরকম পাওয়ারের লাগবে, কি দামের লাগবে আপনাকে জানালাম, আপনি কনফার্ম করলেন, আপনাদের পরিবারের প্রত্যেকের নাম গোত্রের শোধন হলো, রেডি হলো, আপনি এসে নিয়ে গেলেন, স্থাপন করলেন একটা শুভ দিন দেখে, আপনাকে দিলাম একটা মন্ত্র বলে, দিলাম কিছু নিয়ম কানুন বলে, সেই অনুযায়ী মেনটেন করলেন। আফটার ফিউ টাইমস আপনি দেখলেন আগের থেকে অনেক ভালো আছেন, যেটা গত 20 বছর ধরে প্রশান্ত ভট্টাচার্য করে চলেছে। এবং আমারও বলি 99.9% সাকসেস। যারা প্রয়োজন মনে করছে যোগাযোগ করুন, এই টোটাল টাইমটা অত্যন্ত ভালো বাস্তুদোষ কাটিয়ে নেবার জন্যে। আমি একবারও বলছি না যে আমার শ্রীযন্ত্রম রাখা মানেই এই যে একটা বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি সব কাটিয়ে কেটে যাবে গিয়ে সব ঠিক হয়ে যাবে, না, ভুল কথা। কি হতে পারে, আমি আমাকে পাওয়ার আপ করে নিতে পারি এই অপরিবর্তিত পরিস্থিতির সঙ্গে লড়াই করে জেতার জন্য। তাই তো আমরা তো তাই করছি, আমরা তাই করছি, রোগের ওষুধ বেরোয়নি, কিন্তু আমরা আমাদেরকে এনার্জেটিক করছি, আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াচ্ছি, শক্তিশালী করছি ফর সেফ, নিজেকে সেফ রাখার জন্য। সেম অ্যাজ আপনি নিজেকে বাস্তুর দিক থেকে একটা আশীর্বাদ, একটা পাওয়ার তৈরি করে নিজেকে সেভ করে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন, সাকসেস নিশ্চয়ই পাবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।